তো শুভ দুপুর। আজকের ব্লগটা এখন একটু শুরু করলাম। তো এখন তো আমি ব্লগ করতেই পারছি না, নেট নেই। মানে এখানে গ্রামের বাড়িতে এসে নেট চলছেই না। জানি না পুজোর ষষ্ঠীর দিন তো ষষ্ঠীর আগের দিন এসছে। তো ষষ্ঠীর আগের দিন থেকে আমার মানে মোবাইলে নেট বন্ধ হয়ে গেছে, এখানে চলছে না। এখানে টাওয়ারে কিছু প্রবলেম হয়েছে, তার জন্য নেট চলছে না। তো আজকে দেখি আবার একটু চলছে হালকা পাতলা, কত সময় চলে জানি না। তো রোজ দিনকার ভিডিও মানে একটা ককটেল ভিডিও আসবে, একটু একটু করে রেখেছি। নেট চলছে না, কী করবো, রোজ ছাড়তেও পারছি না। তো আজকে হচ্ছে ভাসানের পরের দিন, তো সবাইকে শুভ বিজয়া। চলো একটু শেয়ার করি কি রান্না করলাম আমার নতুন ঘরের। মানে এখনও তো কমপ্লিট হয়নি, তো রান্না শুরু করে দিয়েছি। তো চলো একটু শেয়ার করি। তো এই যে এখানে হচ্ছে আর মাছ, কচু আর আলু দিয়ে আর মাছ রান্না করেছি। এই যে এখন নামিয়ে নেব, হয়ে গেছে। আর হচ্ছে এখানে হচ্ছে এই যে ছোট মাছ আর টমেটো দিয়ে, আর কি লেবু একটা নাম বললো, আমি চিনি না। এখানে এই লেবুটা দিয়ে সবাই টক খায়, তো তার জন্য টক করলাম ছোট মাছ দিয়ে, লেবু আর টমেটো দিয়ে। আর হচ্ছে এই যে ভাত হয়ে গেছে, ভাত করে নিয়েছি। আর দেখো আমার ছোটো মোটো নতুন সংসার আবার এখানে। তো রান্নাঘর হচ্ছে, রান্নাঘর হলে পুজো টুজো করে তারপরে সব মানে গোছাবো আর কি। তো চলো আবার পরে কথা বলছি। ছাদে উঠে এলাম, এখন রান্না বসিয়েছি, রান্না বসিয়ে ছাদে উঠে এলাম। তো হচ্ছে আমরা কালকে সকালেই চলে যাব। সকালে মানে কি 11:30, 10টা, 10:30 বা 11টার ভেতরে একদম বের হয়ে যাব। তো আজকে কয়েকটা মানে বিছনা চাদর, আমাদের তো বেড নিয়ে এসেছি, তো আমাদের রুমে বেডেই শোয়া হয়। তো বিছনা চাদর তাদের কাটা হয়েছে, একজনকে দিয়ে কাচিয়েছি আর কি। তো বৃষ্টি আসবে, ওয়েদারটা দেখো একদম মেঘলা মেঘলা। তো চলে গেল আর কি, বৃষ্টি চলে আসবে। তো পুজো তো কাটলো, কিছুই ক্যামেরা হয়নি। কোথায় ক্যামেরা করব, শুধু গান গান মিউজিক গান। তো কয়েকটা ভিডিও আমি গান স্টপ দিয়ে তো ছাড়বো আর কি। ছোট ছোট কয়েকটা ক্লিপ নিয়েছি আর কি, গান আছে, তো গানটা মিউট করে দিয়েছি। তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, একটু দেখে নিও। তো এই যে দেখো আমাদের গ্রামের বাড়ির ভিউজ, দেখো ছাদের মধ্যে আমি, এই যে দেখো মানে কোনো এক পাশেও নেই যে গাছ নেই, শুধু গাছ গাছ গাছ। আর এই যে টিন দিয়ে একটা রুম করা হচ্ছে আর কি, ছাদের জলটা এদিক সেদিক চলে যাচ্ছে তার জন্য। তো এখন আপাতত টিন দিয়ে ঢাকা দিয়ে রেখেছি সিঁড়ির জায়গাটা। তো পরে যখন আমরা আসবো ফাইনালি, তো তখন দেখা যাবে কি করব বা না করব। তো এখন মানে টেম্পোরারি আর কি, টিন দিয়ে পিলারগুলো একদম পোক্তভাবে দেওয়া হয়েছে, ভালোভাবে একদম, যাতে পিলার আর ভাঙাচোরা না হয়, একদম ঘরের পিলারের মতন করেই পিলারগুলো দেওয়া হয়েছে। আর টিন এনে টিন দিয়ে তোমার ছাদ দেওয়া হয়েছে আর কি। তো পরে এসে পড়লে দেখা যাবে কি করা হয় না হয়। তো একটু ব্যাক ক্যামেরায় করে দেখাচ্ছি। এই যে দেখো চারোদিকে শুধু, এইটা কিন্তু পুকুর, মাছ আছে ওর মধ্যে। এই দেখো পরিষ্কার করে রেখেছে পাশ দিয়ে ওরা। চারোদিকে শুধুই সুপারি গাছ, সুপারি গাছ, সুপারি গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, আর নারকেল গাছ, সুপারি গাছ, মানে বেশি বেশি সুপারি গাছ। এই যে একটা নারকেল গাছ, এটা হচ্ছে আমার একদম ঘরের দরজার মধ্যে। নারকেল পড়লে ওই দেখো আবার গান বাজছে কোথায়। তো চলো পরে আবার ক্যামেরা করব।
তো শুভ সন্ধ্যা। এখন আমরা পিঠে খাবো, সেদ্ধ মাথা নষ্ট। তো নতুন ঘরে আমরা পিঠে খাবো এখন, সেদ্ধ পিঠে। তো এই যে একটু শেয়ার করি, দেখো। তো এই যে পিঠে বানানো হয়েছে, সেদ্ধ পিঠে। এটার ভেতরে নারকেল আছে, এই যে নারকেল ভরে ভরে সেদ্ধ পিঠে বানিয়েছে। আসো, ওই দিক দিয়ে আসো। হ্যাঁ বসো, ঘর পরিষ্কার, বসো, কিছু হবে না। এই যে মেয়ে এখন খাবে সেদ্ধ পিঠে। চালের গুঁড়ো দিয়ে আর ভেতরে নারকেল গুড় পুর বানিয়ে ভরেছে। এই যে তেলের থেকে সেদ্ধ পিঠেটাই খেতে খুব টেস্ট হয়। কেমন ডমরু বাজাচ্ছে, খাও। শুভ দুপুর। এখন আমরা গুয়াহাটি চলে যাচ্ছি আবার গ্রামের বাড়ির থেকে। পুজো শেষ হয়ে গেছে, তো মেয়েরও স্কুল খুলে যাবে, ওর পাপারও ডিউটি আছে, তার জন্য আমরা চলে যাচ্ছি। তো এখন আমরা স্টেশনে বসে আছি, এটা হচ্ছে হোজাই স্টেশন। তো চলো এখন বাড়ি রুমে গিয়ে ট্রাই করবো রোজ ভিডিও দেওয়ার। তো অনেকটাই মিস হয়ে গেছে, ভিডিও দেওয়ার সম্ভব ছিল না। আজকে এখন ট্রেনে উঠলে সন্ধ্যা হয়ে যাবে আমাদের। আজকে 8টা বেজে যাবে, 8টা-9টা বেজে যাবে রুমে যেতে যেতে আর কি। তো এখন চেষ্টা করবো আর কি রোজ দিন ভিডিও দেওয়ার বা একদিন পর পর দেওয়ার। অনেকটাই বন্ধ গেছে আমার, তো সবাই একটু পাশে দেখো। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো, অনেকটাই বড় হয়ে যাবে। আর আমি একটু আজকে মিক্স করে ভিডিও দেবো, গান বাজনার জন্য তো ভিডিও অনেকটাই ডিফিকাল্ট হয়ে গেছে ভিডিও করা। তো মিউট করে করে গান বাজনা ভিডিও দিয়েছে, প্লিজ তোমরা একটু দেখো। আর চলো আজকের মতন টাটা, বাবাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সব বসে আছে। তো আমরা ট্রেন থেকে নেমে গেছি, নেমে এখন এই যে উবারে বসে গেছি। মেয়েও আছে সাথে, ওর পাপার সামনে বসেছে। তো এটা হচ্ছে গুয়াহাটি টাউন। এই যে দেখো, একটু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কি। বন্ধ বন্ধ দেখায় সব, কেন টাউন বন্ধ নাকি? ও আচ্ছা আচ্ছা, রবিবারে টাউন বন্ধ থাকে নাকি? ছোটো মোটো দোকান খোলা থাকে। ও আজকে সানডের জন্য সব বন্ধ বন্ধ। এটা গুয়াহাটি মার্কেট। আধা ঘন্টা কালকে দিনে মাত্র 7টার মধ্যে দিনে। তো এই তো মাত্র ঘরে চলে এলাম, এই যে। আর হচ্ছে 8 ঘন্টার বেশি হয়ে গেছে, 1 ঘন্টা হয়নি এখনো। তো ঘরে এসে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিয়েছি। বৃষ্টি হয়েছিল, হাওয়া দিয়েছিল, তো ঘরে কিভাবে ধুলো ঢুকে গেল কি জানি না কোথা দিয়ে ঢুকলো। তো ঘরে পুরো ধুলো ধুলো একদম। তো ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি, তারপরে একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে চা করে খেলাম। মেয়েকে আগে আপেল কেটে দিয়েছি,
তারপরে আবার একটু ম্যাগি বানিয়ে দিয়েছি মেয়েকে। এখন তো আর কিছু রান্নাও হয়নি, কিছু না, তার জন্য মেয়েকে একটু ম্যাগি দিলাম। তো এখন আবার যাচ্ছি, ওই ড্রেসটাই পরে নিয়েছি, এসে আবার ফ্রেশ হব। তো এখন যাব, আজকে তো রোববার, আজকে আমাদের এখানে বাজার বসেছে। তো এখন যাব, আলু পেঁয়াজ আছে ঘরে, একদম আলুগুলো গাছ ধরে গেছে, তো আলু পেঁয়াজ আনবো না। তো চলো একটু বাজার করে নিয়ে আসি। বাজার মানে কি, সবজি আনবো আর কি, টমেটো আনবো, কাঁচা লঙ্কা আনবো, তো আর সবজি টুকটাক কিছু আনবো। তো আজকে বাজার করে নিলে, আজকে তো রোববার, বাজার করে নিলে সবজি বাজারটা তো সোমবার মঙ্গলবার খেতে পারবো, আবার বুধবারে বাজার আছে। তো কালকে তো লক্ষ্মী পুজো, এবার আমি আর পুজো করতে পারবো না, মানে তেমন এনার্জিটা নেই আমার, এমনিই তো অসুস্থ, হিমোগ্লোবিন কমে গেছে। কি করে যে আমি ছিলাম গ্রামে গিয়ে, কি করে রান্নাবান্না করে খেলাম আমি নিজে জানি না। তো এবছর আর মা লক্ষ্মীকে, এমনি তো ঘরে তো ঠাকুরের আসনে দেবই, মানে বছরে তো একটা বড় করে দিতে হয়, তো এরকম করে পারবো না, একটু মানে ঘরের আসনের মধ্যে দিয়ে দেবো ঠাকুরকে। তো চলো একটু সবজি বাজার করে নিয়ে আসি। তো শুভ দুপুর, কালকে তো আমরা সন্ধ্যা হয়ে গেছে প্রায়, ঘরে এসেছি আর কি, যে গ্রামের বাড়িতে গেছিলাম পুজো দেখতে, বা আমাদের ঘর কতটুকু হয়েছে না হয়েছে সব কিছু মানে দেখাশোনা করার জন্য। ওখানে তো দেওয়ার আছে, দেখাশোনা করে কাজ চলছে। তো আপাতত এখন বন্ধ, পুজোর আগ পর্যন্ত কাজ হয়েছে, এখন বন্ধ আছে, প্রায় কমপ্লিটই হয়ে গেছে। এখন মানে দরজাগুলো লাগানো আছে, আর সামনের রুমটার মধ্যে গ্রিল দেওয়ার বাকি আছে, তো ওইটুকুই কাজ রয়েছে আর কি। তো কালকে 6:30 বেজে গেছে আমরা ঘরে এসেছি, এসে তো মানে ফ্রেশ হয়ে তারপরে গেলাম একটু বাজারে, বাজার করে নিয়ে এসে আর ক্যামেরা করাই হয়নি। তো আর আজকেও মানে সকাল থেকে একটু কাজে ব্যস্তই ছিলাম, অনেকটাই মানে ঘরে নোংরা না মানে এলোমেলো হয়ে আছে আর কি। নোংরা তো কালকে পরিষ্কার করে নিয়েছি, ঝাড়া মোছা ঘর ছিল, পরিষ্কার করেই রেখে গেছিলাম ঘর এমনিতে কিছু হয়নি, শুধু এলোমেলো আর কি। আর যা কাপড় চোপড় আমরা লাগেজ নিয়ে গেছিলাম ওগুলো কাচতে হবে। তো একটা লাগেজ খোলা হয়েছে, সব কাপড় দেওয়া হয়েছে ওয়াশিং মেশিনে, আর 2টো লাগেজ এখনও খোলা হয়নি, সব আছে। তো আজকে তো আবার লক্ষ্মী পুজো, তো চলো একটু শেয়ার করি আমার লক্ষ্মী পুজোর। তো এই যে দেখো আমার ঠাকুরঘর, আমার ঠাকুর এখনও এইভাবেই বসে আছে। আমি মানে গ্রামের বাড়ি যাওয়ার আগে ঠাকুরকে মানে বেশি বেশি করে মিষ্টি মানে তোমার মিশ্রি আর জল খাবার দিয়ে গেছিলাম, একা ঘরে থাকবে ঠাকুর। এই যে ঘটির মধ্যে করে 1 ঘটি জল রেখে গেছিলাম, আর বেশি বেশি করে মিষ্টি দিয়ে মানে ঠাকুরকে দিয়ে গেছিলাম আর কি, যাতে ঠাকুরের সেবায় নিতে পারে আর কি। তো আমরা তো থাকছি না তার জন্য। তো এগুলি এখন মানে কালকে তো এসে আর চান করিনি, এমনি ফ্রেশ হয়ে গেছি, চান করে এসেছিলাম বাড়ির থেকে, আর এসে আবার ফ্রেশ হয়ে তো ট্রেনে এসেছি, ঠাকুর তো ছোঁয়া যাবে না, আজকে মাথা টাথা ধুয়ে তারপরে মানে এই যে আমার বৃহস্পতিবারের ঘট বসানো, এই ঘরটাই মানে বসাবো আর কি। এমনিতে অন্য কোনো কিছু করব না, একটু একটু করে ফল এনেছি কালকে বাজার থেকে, ওই ফল দিয়ে মাকে একটু পুজো করব আর ঘরটা চেঞ্জ করব, এই হচ্ছে। আর কাপড় চোপড় একটু পাল্টিয়ে দেব, নতুন চুড়নি এনেছি। এই দুর্গাপুজোর সময় সব ঠাকুরকেই কাপড় দেওয়া হয়েছে, এই যে দেখো সব দুর্গাপুজোর সময় আমি নতুন কাপড় দিয়েছি সব ঠাকুরকে। তো আজকে আবার মানে কালকে মা লক্ষ্মীর জন্য চুড়নি এনেছি, ঘটের জন্য একটা, মা লক্ষ্মীর তলায় পাতার জন্য একটা। তো ওই দিয়েই মানে বিকেলবেলা আর কি ঘরটা চেঞ্জ করে পুজো করে নেব। আর ভিডিওটা বেশি বাড়াবো না, আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।